নমস্কার, আমি ঋষিকেশ মজুমদার। সিভিল শেল্টারে আপনাকে স্বাগত। তো আজকে আমাদের আজকে একটা কাজ দেখাবো। সেটা হলো গিয়ে আমার নিজের বাড়ির কাজ। ঠিক আছে, এতদিন তো আমরা দেখেছি বার বেন্ডিং শিডিউল আমরা ইসাতে দেখি, ড্রয়িংয়ে দেখি। তো আসলে ড্রয়িংয়ের যেই মানে এখনকার যেটা দেখেছি আমি, যে ম্যাক্সিমাম জায়গাতেই ড্রয়িং অনুযায়ী বার বেন্ডিং শিডিউল কাজে লাগে না, অন্য একটুখানি ডিফারেন্টলি তৈরি করা হয় মিস্ত্রিদের সুবিধার্থে হোক, এই বিভিন্ন রকমের ঝামেলার জন্য দেখ অল্টারনেটিভভাবে অন্যভাবে বাইন্ডিং করে। তো আমাকে আজকে এই অবস্থাটা দেখছেন বলে কিছু মনে করবেন না, কারণ সকালবেলা আমাদের নিজেদের ছাদের মধ্যে উঠেছি বলে আমাকে এই ড্রেসে লাগছে। তো দেখি আজকে বার বেন্ডিং ছিল আমাদের প্রথম থেকে দেখাবো যে আমাদের ছাদের মধ্যে কীভাবে রডগুলোকে বাঁকাতে হয়, বার বেন্ডিং শিডিউল থেকে প্র্যাকটিক্যালি কীভাবে করা হয়। তো এইটা আপনি সাধারণত পাবেন না এখনকার সময়, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করা হয়। কিন্তু আমার নিজের বাড়ি বলে আমি মিস্ত্রিকে অনেক বলে করে নিজে অ্যারেঞ্জ করে তারপরে এটাকে ম্যানেজ করার চেষ্টা করেছি। তো এটা আপাতত আমাদের দোতলার ছাদের শুরু হয়েছে কাজ। দোতলার ছাদের আমাদের বিমের কাজগুলো শুরু হয়েছে, যে বিমের বার বেন্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো একটুখানি আপনাদেরকে ডিটেলসগুলো দেখাবো, যে নিজেরা বাড়ি করার সময় একটুখানি চিন্তা ভাবনা করবেন, একটা ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে চেষ্টা করবেন এমন করে বাঁধানোর জন্য। তো চলুন আজকে দেখি একটু। এই হলো আমাদের পিলারের জাংশন। এখানে একটা টি আছে, ওখানে বিম আছে। তো বিমগুলো তো দেখুন একটা গোড়াতে নিয়ে যায়, গোড়াতে নিয়ে গেলে আমাদের বোঝাতে সুবিধা হবে। দেখুন এখানে আমাদের যে রড রয়েছে, আমাদের এখানে একটা টাই আছে দেখুন। এটা কিন্তু কলামের টাই। এটা কিন্তু যখন নিচে পড়বে মাঝখানে গিয়ে এই জায়গাটা দিকে মাঝখানে তৈরি হবে, তাহলে ওই স্টিরাসগুলোর গ্যাপগুলো কিন্তু কন্টিনিউ বজায় থাকবে, যার জন্য এখানে এটা হালকা করে বেঁধে রাখা হয়েছে। আর এখান থেকে শুরু হয়েছে আমাদের ক্র্যাঙ্ক বারগুলো। দেখুন দুটো ক্র্যাঙ্ক বার দেওয়া আছে, 16 একটা দুটো, ঠিক আছে। আর এর দুটো হ্যাঙ্গার বার দেওয়া আছে এখানে দু সাইডে, যেটাকে হ্যাং করে রাখবে। ক্র্যাঙ্ক বারগুলোকে দেখুন, ক্র্যাঙ্ক বারগুলোতে সাধারণত এক্সট্রাভাবে কেটে দেওয়া হয়, কিন্তু আমারটার মধ্যে দেখুন এখানে পরিষ্কার বাঁকানো রয়েছে। পরিষ্কার বাঁকানো করে আবার উপর দিকে উঠে গেছে, উপর দিকে উঠে গিয়ে আবার সেই বিমের উপরে জয়েন্ট হয়েছে। এখানে দেখুন এই বিমটার কথা চিন্তা করি আমি, প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম দেখতে পাবেন। এখান থেকে দুটো হ্যাঙ্গার বার, মাঝখানে দুটো এক্সট্রা ক্র্যাঙ্ক বার, যেটা কন্টিনিউ করেছে এই সাইডে গিয়ে, এই সাইডে গিয়ে দেখুন এই সাইডে গিয়ে নিচে নেমেছে L/4 অর্থাৎ বিমের যে এফেক্টিভ লেন্থ আছে তার থেকে L/4 ডিস্টেন্সে এটা ক্র্যাঙ্ক হয়ে নিচের দিকে চলে যায়, মাঝখানে গিয়ে আবার নিচে এক্সট্রা থাকে। আর যদি আমি জয়েন্টগুলোর কথা চিন্তা করি, জয়েন্টের ক্ষেত্রে উপরে থাকে। প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা করে দেওয়া হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা করে একটা করে স্টিরাস এখানে প্রোভাইড করা আছে, যেটা কিনা যখন বিমটাকে নিচে নামাবে ডাউন করবে তখন কিন্তু এটা মাঝখানে চলে যাবে। তারপর সেমলি আবার যেটা আমার সেন্টার টু সেন্টার স্টিরাসের ডিস্টেন্স রয়েছে সেই অনুযায়ী আমরা প্রোভাইড করতে পারবো। সেম প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন ট্র্যাঙ্ক করা হয়েছে। তো এখানে আজকাল কি করা হয়, যে এই L/4 এর ডিস্টেন্স রেখে আমাদের কিছুটা ডিস্টেন্স বাড়িয়ে রাখা হয়, ল্যাপ লেন্থ, ঠিক আছে। আর নিজের দিক থেকে প্রোভাইড করে বাড়তি রাখা হয় ডিজাইন অনুযায়ী। প্রত্যেকটা বিমের ক্ষেত্রেই দেখুন, প্রত্যেকটা বিমের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একই জিনিস, ক্র্যাঙ্ক হয়ে নিচে চলে গেছে, আবার উঠে গেছে জয়েন্ট, যেখানে কলাম সাপোর্ট সেখানে একদম কন্টিনিউ চলে গেছে এভাবে। আর এখানে আমাদের এই স্টিরাসগুলো প্রোভাইড করা হয়েছে, যেগুলো নিয়ে জয়েন্টের ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী এখানে কিছুটা কম, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এখানে কম রয়েছে, সেটা হলো এখানে 100 রয়েছে, কোনো বাধা হয়নি। আর এখানে 125, মনে হচ্ছে 150-এর মতো লাগছে। আচ্ছা 150-এর মতোই লাগছে, হয়তো 150 করেই রেখেছে প্রত্যেকটা বিমের ক্ষেত্রে একই। আর আমাদের বাড়ির একটু নজারাটাও দেখিয়ে দিই সাইডের। এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে ওই পাশে।
আর আমাদের বাড়ির পেছনে ওদিকে গেলে পাবেন মহানন্দা নদী, সেখানে একটা বাঁধ রয়েছে। আর এখানে এই সিঁড়ির পজিশন, সিঁড়িটা উঠে গেছে, দুটো ল্যান্ডিং আছে, ছোট ছোট, একটা দুটো, তারপর এখানে ফুল ল্যান্ডিং এখানে এ পাশে রয়ে গেছে, ফুল ল্যান্ডিং এখানে পাবে। আর ধন্যবাদ। আর আগামীতে আরও দেখাবো যেগুলো যখন আমাদের স্ল্যাবের যেখানে মাঝখানে রডগুলো বাঁধবে, তখন আমি আবার দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন সিভিল সেল্টারের সঙ্গে।